দুঃখিত বন্ধুরা, আমি কদিন কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি। তো আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়িতে বিষ্ণু পূজার অনুষ্ঠান আছে, তার জন্যই কিন্তু বাড়িতে লোকজন ছিল, তাই আর ভিডিও শ্যুট করিনি আর তোমাদের মাঝেও শেয়ার করিনি। আর বাড়িতে মানুষ থাকলে জানোই তো বন্ধুরা কতটা ব্যস্ততা থাকে। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু কোনো ব্যস্ততাই নেই, তার জন্য কিন্তু আজকে ভিডিও শ্যুট করলাম এবং তোমাদের মাঝেও শেয়ার করলাম। হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, সবাইকে সুস্বাগতম নতুন একটি ভিডিওতে। তা চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ঘুম থেকে উঠেই কিন্তু সবার আগে আমি আলনাটা গুছিয়ে নিয়েছিলাম, তারপর কিন্তু বিছানা গুছিয়ে চলে এসেছি এদিকে কাপড়গুলো টুকটুক করে ধুয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমি প্রত্যেকবার এটাই বলি যে আমি কখনোই ইনঅ্যাক্টিভ হব না, যতই ব্যস্ততা থাকুক না কেন, কিন্তু সময় আসলে আমি এমনিতেই ইনঅ্যাক্টিভ হয়ে যাই। যেন কাজ করে আর ভিডিও আপলোড করা সম্ভব হয়ে ওঠে না আমার পক্ষে। এমনিতেও এবার কিন্তু দিদিভাই ওরা সবাই এসেছিল আর তাদের সাথে একটু সময় আমি পার করেছি। জানো তো বন্ধুরা, খুবই ভালো লাগে যখন সব দিদিরা বাড়িতে আসে, তখন সময়গুলো কিভাবে যে চলে যায় বোঝাই যায় না। দিদিভাই ওরা কিন্তু বাড়িতে 5 দিন ছিল। এই 5 দিন কিভাবে গিয়েছে বুঝতেই পারিনি, নিমিষের মধ্যেই যেন 5 দিন শেষ হয়ে গিয়েছে। তোমাদেরও কি এমনটা হয়? অবশ্যই আমাকে কমেন্টে জানিও। বলতে পারো আমি অপেক্ষায় থাকি কখন ওরা আসবে। সত্যি বন্ধুরা, এই 5টা দিন কামকাজের মধ্যে এবং আনন্দ ফুর্তির মধ্যে কিভাবে চলে গিয়েছে আমি বুঝতেই পারিনি। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে প্রায় কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু আমি স্নান টান করে চলে এসেছি ঘরে। ভিডিওটা ছিল কিন্তু গতকালকের, মানে সোমবারের ভিডিও। স্নান টান করে পুজো করে এসেছি, এখন বাবা ভোলেনাথকে পুজো দেব। তার আগে কিন্তু আমি জোগাড়জান্তিগুলো টুকটুক করে নিচ্ছি, যেমন গঙ্গার জল, ঘি, মধু ও গরু নর্মাল জলের মধ্যে দিয়ে আমি গুলিয়ে রাখছি। তো একসাথেই কিন্তু এই সব দেওয়া হয়ে যাবে। ঠাকুর পুজো দেওয়ার পর কিন্তু আমি কোনো ধরনের ভিডিও শেয়ার করতে পারিনি। তো এখন চলে এসেছি কিন্তু আমি সন্ধ্যা পুজো দেওয়ার জন্য। ভিডিওগুলো শ্যুট করছিলাম আর একটাই কথা ভাবছিলাম, ওরা যদি এখনও থাকতো তাহলে অনেকটাই ভালো লাগতো, মজা লাগতো। কিন্তু চাইলেই তো আর সব কিছু সম্ভব হয়ে ওঠে না। জানো তো বন্ধুরা, আমি কিন্তু সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি। বন্ধুরা, আমার কিন্তু সবার সাথে থাকতে ভালো লাগে, সবার সাথে মজা করতে ভালো লাগে। কিন্তু কিছু কিছু মানুষ আছে দেখবে যে দুজন মানুষ বাড়িতে আসলে মুখটা গোমড়া করে রেখে দেয়। এটা কিন্তু আমার আশেপাশে আমি দেখেছি। তাদেরকে কি বলার আছে বলো তো বন্ধুরা?